খুলনা সুন্দরবন অঞ্চলের মিরগাং কেন্দ্রে দ্বিতীয় আঞ্চলিক ওয়াকফ ইজতেমা ও পিতামাতা সম্মেলন অনুষ্ঠিত। এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো খুলনা সুন্দরবন অঞ্চলের 4টি জামাতের ওয়াকফ এবং তাদের পিতামাতাদের নিয়ে দ্বিতীয় আঞ্চলিক ইজতেমা ও পিতামাতা সম্মেলন। 2 মে 2026 শনিবার মিরগাং জামাতে দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশন সকাল 10টায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফ জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর জোনাল ইনচার্জ জনাব জিএম রইসুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সভাপতি জনাব জহুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর স্থানীয় জামাতের প্রেসিডেন্ট জনাব এস.এম. শফিকুল ইসলাম এবং সুন্দরবন জামাতের আমির জনাব জি.এম. সাব্বির আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর কেন্দ্রীয় প্রতিনিধি সহকারী ওয়াকফ সেক্রেটারি জনাব হালিম আহমদ হাজারীর দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। বিকাল 3টায় সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হয় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফ জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে। এতে বক্তাগণ গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যায়ক্রমে আলোচনা করেন। ওয়াকফেনদের দ্বীনি শিক্ষা ও চরিত্র গঠনের উপর বক্তব্য প্রদান করেন মাওলানা আনিসুল ইসলাম। একজন ওয়াকফেনের আদর্শ ও দায়িত্ব এ বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম। সম্প্রতি ইউকে জলসার ওয়াকফেন ইজতেমায় হুজুর আয়দাল্লাহ বিন আজিজ কর্তৃক বক্তব্যের সারমর্ম উপস্থাপন করেন মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন জোনাল ইনচার্জ জনাব জিএম রইসুজ্জামান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ন্যাশনাল সেক্রেটারি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির ইন্টারেক্টিভ বক্তব্য পর্ব। তিনি অত্যন্ত প্রাণবন্তভাবে ওয়াকিফেনো এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্ন এবং উত্তর গ্রহণের মাধ্যমে বিশেষ কলম পুরস্কার হিসেবে প্রদান করেন। এছাড়াও দিনব্যাপী শিশুদের জন্য ছিল তালিমি ও খেলাধুলা প্রতিযোগিতা। বাদ যায়নি অভিভাবকদের আনন্দ। তাদের জন্য ছিল বিশেষ খেলার আয়োজন এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ইজতেমায় অংশগ্রহণকারী সবার জন্য ছিল বিশেষ পুরস্কার। খুলনা সুন্দরবন অঞ্চলের ওয়াকফেনদের আধ্যাত্মিক ও নৈতিক মান উন্নয়নে এই ইজতেমা বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকগণ মনে করেন। সবশেষে সভাপতির পরিচালিত সম্মিলিত দোয়ার মাধ্যমে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। তাহসিন আহমদ চৌধুরী, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।